দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্তে অভিজ্ঞতার সঙ্গে আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন। গোটা দেশ জুড়ে 8টা রাজ্যে আজ নির্বাচন হতে চলেছে। 49টা আসনে হবে এই নির্বাচন এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের 7টা লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু পঞ্চম দফায় ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে সকাল 7টা থেকে। এবং যে ছবি আমরা বিভিন্ন বুথে বুথে দেখতে পাচ্ছি, সেই ছবি আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি। যে ভোটাররা, তাদের কিন্তু দীর্ঘ লাইন এই মুহূর্তে চোখে পড়ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুথে বুথে সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে সরাসরি আমরা আরামবাগের দিকে নজর রাখবো। আরামবাগ থেকে এই মুহূর্তে দীপাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অন্যদিকে কল্যাণী থেকে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি সুবল মজুমদার সঙ্গে রয়েছেন। আমরা প্রথমে এই মুহূর্তে আরামবাগের দিকে নজর রাখবো, দীপাঞ্জনের কাছে যাব। দীপাঞ্জন, আরামবাগ, সেখানে আজকে লোকসভা নির্বাচন রয়েছে, সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব। এই মুহূর্তে ছবি কি দেখতে পাচ্ছ? ভোটারদের কতটা লাইন চোখে আসছে, কি ছবি সব মিলিয়ে? দেখো অভিক, বলে রাখি, এই যে 18তম লোকসভা নির্বাচন 2024-এ এই সবে শুরু হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 240 নম্বর বুথ, খোর্দকানপুর প্রাথমিক বিদ্যালয়। এইখানে দেখা যাচ্ছে রীতিমতো ভোটারদের লাইন পড়েছে খুব সকাল থেকেই। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের নিজের মতামত ভোট বাক্সে দেওয়ার জন্য। কিন্তু এই বলে রাখি এটাও যে প্রত্যেকটা বুথেতেই কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই তাকিয়ে রয়েছে কমিশন, এবং এইগুলো যাতে এড়িয়ে চলতে পারে তার জন্যই কমিশন যথেষ্ট তৎপর। এবং কুইক রেসপন্স টিমকেও অ্যালার্ট করে রাখা হয়েছে, যাতে কোনো জায়গায় কোনো অশান্তি হলেই যেন সেই জায়গায় গিয়ে তারা দ্রুত সেই সমস্যার সমাধান করতে পারে। এইমাত্র 240 নম্বর বুথে যিনি প্রথম ভোট দিলেন, আমরা তাকে পেয়েছি, আমরা কথা বলার চেষ্টা করবো ওনার সঙ্গে। এই প্রথম আপনি ভোট দিলেন আজকে লোকসভা ভোটে, কেমন লাগছে, কি বলবেন? মোটামুটি ভালোই লাগছে। তো সুন্দর পরিবেশ, সুন্দর মানুষের মানসিকতা, এটাই। সকাল সকাল ভোটটা দিলাম। এই যে লোকসভা ভোট আবার শুরু আপনি দিয়েছেন, এর আগেও দিয়েছেন, আগের থেকে এখনের মধ্যে কিছু কি তফাৎ কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, নিশ্চয়ই তফাৎ বুঝতে পারছি। খুব নিরাপত্তাটা খুব সুন্দর আছে, সুন্দর কাঠামো নিরাপত্তা, এটাই আমার বক্তব্য। আমরা শুনলাম যিনি প্রথম ভোট দিয়েছেন, ওনার সঙ্গে কথা বললাম। উনি বললেন যে কঠোর নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে ভোট গ্রহণ কাজ শুরু হয়ে গেছে, এবং এখনো যে দীর্ঘ লাইন, সবাই চাইছে এই প্রখর রোদ্দুর থেকে তারা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের মত দান করে এখান থেকে ফিরে যাবে। কারণ আবার আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই আস্তে আস্তে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে, যাতে তারা সকাল করে নিজেদের ভোটটা দিয়ে তারা ফিরতে পারে। দীপাঞ্জন, দীর্ঘ লাইন তো আমরা দেখতে পাচ্ছি, ভোটাররা সেখানে অপেক্ষা করছে। ভোটারদের সঙ্গে একটু কথা বলো না, তাদের কি রিয়াকশন, তারা কি বলছেন? আজ সকাল সকাল তারা এসেছেন বুথে ভোট দেওয়ার জন্য, কি বলছেন তারা? অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্যামেরাটা নিয়ে আসার জন্য। সকাল সকাল তো ভোটটা দিতে লাইন দিয়েছেন, কি মনে হচ্ছে, কি বলবেন? কি বলবো, সকাল করে হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আর কি। রোদের গরমে থাকতে মনে হচ্ছে, কি চলে যেতে মনে হচ্ছে সকাল করে দেওয়া হয়ে গেলে। আচ্ছা, কি বলবেন? সকাল সকাল তো ভোট দিতে এসেছেন। সকাল সকাল ভোট দিতে এসেছি, কিন্তু লাইনে দাঁড়িয়ে পা কম্পন করছে, কিন্তু তাড়াতাড়ি কাজটা চালু করছে না। হ্যাঁ, এই তো সবে শুরু হয়েছে। আচ্ছা, ভালো দাও। আমরা কথা বললাম লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সাথে। বেশ দীপাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। দীপাঞ্জন এতক্ষণ সরাসরি আরামবাগ থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরছিলেন। সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল 7টা থেকে, এবং বিভিন্ন জায়গার বুথের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের আরেক প্রতিনিধি কল্যাণী থেকে সুবল মজুমদারও আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবলের কাছে যাই। সুবল, সকাল 7টা বাজে ভোট গ্রহণ পর্ব কি সেখানে শুরু হয়েছে? তুমি এই মুহূর্তে কোন বুথে রয়েছো, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, আমি রয়েছি কল্যাণী বিধানসভা কেন্দ্রের কল্যাণী শিক্ষায়তন হাইস্কুল। এখানে 5টি মোট বুথ আছে, 172, 173, 178, 179, 180। ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, এবং দেখো, তুমি দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু দীর্ঘ লাইন, বিশেষ করে মহিলাদের এবং ওপাশে পুরুষদের দীর্ঘ লাইন। এই অনেকক্ষণ সকাল থেকেই কিন্তু মানুষ, মহিলারা বিশেষ করে চলে এসছেন, কারণ তাদের বাড়িতে গৃহস্থলীর কাজ থাকে, সেই কারণে তারা একটু আগেভাগেই চলে এসছেন, যাতে
মানে ভোটটা ঠিক মতন দিয়ে আবার বাড়ির কাজ বা বাড়িতে ফিরতে পারে। এমনিতেই জানো এখন তাপপ্রবাহ চলছে, যদিও সূর্য খুব প্রখর না হলেও কিন্তু একটা গুমট ভাব রয়েছে, তাই গরম থেকে বাঁচতেই কিন্তু অনেকে সকাল সকাল চলে এসছেন ভোট দিতে। পাশাপাশি কল্যাণী বিধানসভার মধ্যে 281টি বুথ রয়েছে, হরিণঘাটা বিধানসভায় রয়েছে 257টি বুথ। এর মধ্যে বিশেষ করে গয়েশপুর এবং সগুনা এই অঞ্চলগুলোতে কিন্তু স্পর্শকাতর বুথগুলোই নির্বাচন কমিশন চিহ্নিত করেছে এবং সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তা রয়েছে। এখানে তুমি দেখো প্রত্যেকটা বুথেই কিন্তু রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং প্রত্যেক বুথে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য সরকারের রাজ্য পুলিশও কিন্তু এই বুথের বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে। মোটের উপরে যাতে কোনো অশান্তি বা কোনো কিছু না ঘটে সে কারণে কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আমরা দেখতে পাচ্ছি, যাতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে এবং শান্তিপূর্ণ ভোটটা হয়। অভিক, সুবল, যারা ভোটাররা এসেছেন দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? তাদের কি প্রতিক্রিয়া? একদমই আমি কথা বলবো যারা এই ভোটের লাইনে এসেছেন বা ভোট দেওয়ার জন্য এসছেন। কখন থেকে এসছেন দিদি? আমি বেশিক্ষণ আসিনি। মানে সকাল হ্যাঁ, সকাল রোদ উঠে যায়, গরম। হ্যাঁ অভিক, তুমি শুনতে পেলে যে সকাল সকাল ভোট দিচ্ছে, রোদ উঠে যাবে, গরম তাই। হ্যাঁ, আমাদের সঙ্গে একজন আরো বয়স্ক ভোটার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আমরা এসেছি কল্যাণী ব্লক থেকে, A11। তো ভোট দেওয়া এটা কনস্টিটিউশনাল রাইট। আমরা চাই আগামী দিনে একটা ভালো সরকার গড়ে উঠুক, সেই জন্যই আজকে এসছি। এটাই কামনা করছি সবাই সঠিকভাবে ভোট দিতে পারে। হ্যাঁ, তুমি শুনতে পেলে অভিক যে সকলের কামনা একটাই, আগামী দিনে একটা ভালো সরকার গড়ে উঠুক এবং ভোট সুস্থ শান্তিপূর্ণ হোক। ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে কল্যাণী থেকে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার, অন্যদিক থেকে দীপাঞ্জন ছিল আরামবাগ থেকে। দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের 7টা লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে। 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কুইক রেসপন্স টিম থাকছে 567 কোম্পানি। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব।